নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। মে ইজ ব্লাডার ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। তো এই মাসে আমরা ব্লাডার ক্যান্সার সম্পর্কে একটু আলোচনা করব। ব্লাডার ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সার এটা কিছু কিছু রিস্ক ফ্যাক্টরের জন্য হয়। তার মধ্যে সবথেকে কমন যে রিস্ক ফ্যাক্টরটা আমি দেখি সেটা হচ্ছে সিগারেট স্মোকিং বা বিড়ি স্মোকিং। যে কোনো ধরনের স্মোকিং করলে আপনারা যেমন জানেন লাং ক্যান্সার একটা খুব কমনলি হয়, গলার ক্যান্সার খুব কমনলি হয়, ঠিক সেরকমই ব্লাডার ক্যান্সারও কিন্তু স্মোকিংয়ের থেকে হতে পারে। এছাড়া অনেক সময় যদি ব্লাডারে কোনো স্টোন থাকে, ইউরিনারি ব্লাডার স্টোন, অথবা যদি বহুদিন ধরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে থাকে, অথবা যদি কোনো কারণে কোনো, যেমন যারা চাষিরা তাদের পেস্টিসাইডসের সাথে এক্সপোজ হতে হয়, বা কারখানার কিছু শ্রমিকরা কিছু স্পেসিফিক কেমিক্যালসের সাথে যারা এক্সপোজ থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ব্লাডার ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে। তো ব্লাডার ক্যান্সার হওয়ার যে সিমটমস, উপসর্গগুলো, তার মধ্যে সবথেকে কমন হচ্ছে পেচ্ছাপের সাথে রক্ত বেরোনো। এছাড়া যদি বারবার পেচ্ছাপ পায়, যদি পেচ্ছাপ করার সময় অত্যন্ত জ্বালা বা ব্যথা হয়, যদি কিছুদিন ধরে এই সমস্ত উপসর্গের সাথে সাথে আপনার মনে হয় যে ওজন কমে যাচ্ছে, খেতে ইচ্ছে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ব্লাডার ক্যান্সারের হতে পারে। এবার আসি যে যখন ব্লাডার ক্যান্সার এরকম পেচ্ছাপের দিয়ে রক্ত বেরোচ্ছে এরকম কোনো পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তখন আমরা কি করি? তখন প্রথমেই এই ধরনের পেশেন্টরা আসেন ইউরোলজিস্টের কাছে। ইউরোলজিস্টরা তারপরে সিস্টোস্কোপি নামক একটা পরীক্ষা করেন, যেখানে একটা ক্যামেরাকে ব্লাডারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় এবং দেখা হয় ব্লাডারের গায়ে কোনো টিউমার কিছু রয়েছে কিনা। অনেক সময় যদি টিউমার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা TURBT অথবা টোটাল ইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার, অর্থাৎ পুরো টিউমারটাকেই পুরো কুড়িয়ে কেটে বের করে নেওয়া হয়, এবং ব্লাডারের গায়ে যে মাসেলটা রয়েছে, যে মাসেল লেয়ারটা রয়েছে, সেটারও কিছুটা পার্ট কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এবার আমাদেরকে দেখতে হয় যে ওর মধ্যে কোনো ক্যান্সারের কোনো সাইন রয়েছে কিনা। মাইক্রোস্কোপের তলায় দেখা হয় যে ক্যান্সার রয়েছে কিনা, এবং ক্যান্সার যদি থাকে, এটা দেখা খুব গুরুত্বপূর্ণ যে ব্লাডারের গায়ের যে মাসেলটা রয়েছে সেই মাসেলের ভেতরে সেই ক্যান্সারটা পৌঁছে গিয়েছে কিনা, নাকি মাসেলের ওপরেই, শুধুমাত্র ওপরের তলেই, ওপরের সারফেসটার মধ্যেই ব্লাডার ক্যান্সার রয়েছে। এবার যদি দেখা যায় যে মাসেলটা, ব্লাডারের গায়ে যে মাসেল রয়েছে সেই মাসেলটাকে ইনভেড করেনি, বায়োপসিতে যদি সেটা বলে, তাহলে সেটা হলো স্টেজ 1 ক্যান্সার। এবং এক্ষেত্রে আমরা সাধারণত ব্লাডারটাকেও কোনো অপারেশন করি না, কোনো রকম কেমোথেরাপি ইত্যাদি দিই না। আমরা শুধুমাত্র ইন্ট্রাভেসাইকাল থেরাপি দিই, একটা ক্যাথেটার পরিয়ে তার মধ্যে দিয়ে আমরা বিশেষ ধরনের ওষুধ দিই, যার মধ্যে একটি হচ্ছে BCG। যেই BCG ভ্যাকসিনেশন বাচ্চাদের দেওয়া হয়, সেই BCG ভ্যাকসিনই একটা আলাদা ফর্মে, যেটাকে বলা হয় অনকো BCG, সেটাকে সেই ক্যাথেটারের মাধ্যমে ব্লাডারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবং এটার বিভিন্ন প্রোটোকল রয়েছে, কখনো কখনো 1 বছর, কখনো কখনো 3 বছর, প্রত্যেক সপ্তাহে 6 বার, কখনো প্রত্যেক সপ্তাহে 3 বার, এরকম করে করে আমরা বিভিন্ন রেজিমেনে দিয়ে থাকি। যদি দেখা যায় যে মাসেলটা অবধি পৌঁছে গিয়েছে ব্লাডার টিউমারটা, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো উপায় আছে। যদি স্টেজ 2 থাকে, তাহলে আমরা ব্লাডারটাকে প্রিজার্ভ করার চেষ্টা করতে পারি। তখন সেক্ষেত্রে আমরা রেডিয়েশন দিই, এবং রেডিয়েশন দিয়ে দেখি যে যে ডিজিজটা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কিনা। যদি রেডিয়েশনের সাহায্যে ডিজিজটা সম্পূর্ণভাবে, টিউমারটা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লাডার অপারেশন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি রেডিয়েশন দেওয়ার পরেও দেখা যায় যে ব্লাডারের যে টিউমারটা সেটা যেই কে সেই আছে, তখন কিন্তু ব্লাডারটাকে কেটে বাদ দিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এছাড়া যখন ব্লাডারের মধ্যেকার এই যে ক্যান্সারটা, সেটা যদি ব্লাডারকে ছাড়িয়ে তার আশেপাশের অর্গানকে ধরে নেয়, অথবা আশেপাশে যে লিম্ফ নোড বা গ্ল্যান্ডগুলি রয়েছে সেগুলোকেও ধরে নেয়, তাহলে কিন্তু ব্লাডারটাকে কেটে বাদ দেওয়া ছাড়া সম্ভব নয়। কিন্তু ব্লাডারটা কখনোই প্রথমে কেটে বাদ দেওয়া উচিত নয়। প্রথমে কেমোথেরাপি বা তার সাথে ইমিউনোথেরাপি, এগুলির প্রয়োগ করা উচিত। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে টিউমারগুলি আছে সেটা সম্পূর্ণভাবে ছোট হয়ে যায় অথবা নিশ্চিহ্ন হয়ে যায়, এবং তারপরে ব্লাডারটা কাটা উচিত। তার ফলে আমরা জানতে পারি যে পুরো যে টিউমারটা ছিল সেটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কিনা। এবং যদি দেখা যায় যে মাইক্রোস্কোপের তলাতেও আমরা আর ক্যান্সার খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু সেই পেশেন্টের আউটকাম অত্যন্ত ভালো। আর যদি দেখি যে কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি প্রথমে দেওয়ার পরেও কিছু ডিজিজ পড়ে আছে, তখন আমরা ইমিউনোথেরাপি দিয়ে
যেটুকু ডিজিজ রয়েছে সেটুকুকে কিন্তু নিশ্চিহ্ন করে দিতে পারি। তার জন্য সবসময় মনে রাখবেন যে আধুনিক চিকিৎসা বা আধুনিক যা রেকমেন্ডেশন রয়েছে সেখানে বলছে যে ব্লাডার ক্যান্সারে যদি অপারেশন করতে হয় তাহলে প্রথমে কিমো দিতে হবে, যাকে বলা হয় নিও অ্যাডজুভেন্ট কিমোথেরাপি, দিয়ে তারপরে অপারেশন করতে হবে। আর অ্যাডভান্স স্টেজে যদি চলে যায়, অর্থাৎ স্টেজ 4-এ যদি চলে যায়, তখন সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা কেমোথেরাপি দিই। কেমোথেরাপি দেওয়ার পর যদি রেসপন্স করে তাহলে এক ধরনের ইমিউনোথেরাপি দিই, আর যদি রেসপন্স না করে তাহলে আরেক ধরনের ইমিউনোথেরাপি দিই। আর একদম নতুন যেই চিকিৎসাটা এসে চলে এসছে স্টেজ 4 ব্লাডার ক্যান্সারে, যেটা এই মুহূর্তে একটা যুগান্তকারী দিকে ব্লাডার ক্যান্সারের চিকিৎসাকে নিয়ে যাচ্ছে, তার নাম হচ্ছে অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট এবং ইমিউনোথেরাপি। এর যুগলবন্দিতে ব্লাডার ক্যান্সার, স্টেজ 4 ব্লাডার ক্যান্সারের পেশেন্টরাও কিন্তু বহু বছর খুব ভালোভাবে বেঁচে থাকছেন অপারেশন ছাড়া, মেটাস্টেসিস বা স্টেজ 4 ক্যান্সার নিয়ে। এই অ্যান্টিবডি ড্রাগ কনজুগেট যেটি ইউজ করা হচ্ছে তার নাম হচ্ছে এনফর্টুম্যাব ভেডোটিন, আর যে ইমিউনোথেরাপিটা তার সাথে ইউজ করা হয় তাকে বলা হয় পেমব্রোলিজুম্যাব। কোনো একদিন আমরা সেই নিয়েও আলোচনা করব। আজকে শুধুমাত্র এইটুকুই বলতে চাই যে ব্লাডার ক্যান্সার যদি হয়ে থাকে তার কিন্তু আধুনিক চিকিৎসা রয়েছে, এবং সেই চিকিৎসার ফলে কিন্তু অত্যন্ত ভালোভাবে এই রোগের আউটকাম করা যায়। কাজেই আপনারা যে কোনো ভালো অনকোলজি সেন্টারে যাবেন, যদি ব্লাডার ক্যান্সার হয় স্টেজ অনুযায়ী প্রপার চিকিৎসা সেই পেশেন্টের করা হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।